সমুদ্রদা, বলছি তুমি তাহলে থাকছো তো? তাহলে এখানেই শুয়ে পড়ো, ঠিক আছে? হ্যাঁ, আমি বালিশটা এনে রেখে দিচ্ছি। আচ্ছা, কাকুন্দির সঙ্গে কথা হয়ে গেছে, চলো খেয়ে নি আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো দেরি হয়ে চলো। যাচ্ছে। আমি কি বলছি শোনো না, আজ না আমায় চলে যেতে হবে, একটা কাজ পড়ে। এটা ধরো, আমি পরে এক সময় আসবো। এই এক মিনিট, তুমি তো বললে এখানে থেকে যাবে, ছুটি মানে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম থেকে যাব। আমার মনে পড়ে গেছে যে কালকে না ওই একটা ইম্পর্টেন্ট নোটস আমার কলেজের জন্য ও বানাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব দরকারি নোটস না? মানে প্রাণের চেয়েও জরুরি নোটস। হ্যাঁ, কি? কালকে দেখা হচ্ছে অডিশন। হ্যাঁ, তুমি রেডি থেকো, আমি ঠিক একদম, সময় এসে তোমায় নিয়ে চলে যাব। হ্যাঁ, আসছি। হ্যাঁ। সমুদ্রদা, কি হলো আবার ছুটি? বসলে তো না, অন্তত খেয়ে যাও। সত্যি বলতে আমি বাড়ি চলে যেতে হবে। তোমাদের দিদি না খেয়ে বসে আছে তো, আমি না গেলেও এখন খাবেই না, আমি ওকে চিনি তো। তোমরা প্লিজ রাগ করো না, সরি ডিস্টার্ব করলাম। আমি কালকে ঠিক সময় চলে আসবো, এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাও। সত্যি বাবা, সমুদ্রদা না সত্যি পারে। কাকুন্দি আর সমুদ্রদা, উফ। সমুদ্রটাকে দেখে না আমি আবার ইন্সপায়ার্ড হয়ে গেলাম। মানে একদম না। স্যার, বলুন। তো এইভাবে মুখ ঘুরিয়ে নেবেন যখন, তখন ডাকার কি ছিল? তো দিব্যি ওদের বাড়িতে ছিলাম। আমি তো জানতাম না আগে যে আমাকে টেনশন দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই। বাবা, আমি আপনাকে টেনশন দিচ্ছি আজকাল? আপনার কাছে তো আমার কোনো গুরুত্বই নেই। কি দাম আমার? পুরো ঘটনাটা যদি আবার খুলে বলি তাহলে বোঝা যাবে দোষটা আসলে কার ছিল। আসল কথাটা হলো, আমি যখনই অন্য কারোর সাথে কথা বলি তখনই একজনের প্রবলেম হয়। উফ, আমি কি করব? আমি আমি কি নিজে থেকে কাউকে আমার ঘরে আসতে বলেছি? একই বাড়িতে থাকি, ওরা আমাকে বৌদি ভাই বলে ডাকে, এত ভালোবাসে। ওরা আমার কাছে কিছু আবদার করলে আমি না শুনে পারি কখনো? হ্যাঁ, সে তো বটেই। আপনাকে ওরা বিভিন্ন আবদার করবে আর আপনি সেগুলো সব শুনবেন। আপনাকে ওরা বলবে যে সিনেমা দেখতে যেতে, আপনি যাবেন। আপনাকে বলবে ডিনার করতে যেতে, আপনি তাও হাই করতে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলে রাখছি, আমি সারাদিন খেটে খুঁটে বাড়ি ফিরবো, তারপরে আমি আমার ঘরে ওই হইচই চেঁচামেচি চাই না, ব্যাস। আচ্ছা, এটা আমি কি করে বলবো? আপনার কথা আপনি নিজে বলে দেবেন। এই তো ধরুন, যদি দিদিভাই এই ঘরে আসে, তাহলে আমি দিদিভাইকে বলবো যে দিদিভাই, তোমার ভাই চায় না তুমি এই ঘরে এসো, সেই জন্য তুমি এই ঘরে আজ থেকে আর আসবে না। এটা আমি বলতে পারবো কোনোদিন? আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আমি নিজেই বলে দেবো। হ্যাঁ, সেই ভালো, আপনি নিজেই বলুন। আর তার থেকেও বড় কথা হলো, তো আমি তো নিজেই এই ঘরে আর আসবো না। মানে যদি আপনি কলেজ থেকে ফিরে কোনোদিন ডাকেন তাহলে হয়তো আসতে পারি। এই শুনুন, আপনাকে আর আসতে হবে না এই ঘরে। আর আপনি নিশ্চয়ই ভালো করে জানেন যে আপনাকে না ডাকলেও আমার চলে যাবে। যখন আমার জন্য টেনশন করছিল, তখন ফোনে সবকিছু ভুলে গিয়ে আমাকে তুমি করে বলেছিল বাড়ি চলে এসো। আর এখন দেখো, যে আমি বাড়ি ফিরেছি অমনি আবার সমূর্তি ধারণ করছে। চলে যাবে বলে তো মনে হয় না। তাহলে আমি যখন ওই জিয়াকে দিয়ে খাবারটা পাঠালাম, তখন অত হম্বিতম্বি করে আমাকে ডাকা হলো কেন? আপনাকে তখন ডেকেছিলাম, তার একটা নির্দিষ্ট কারণ আছে। বাড়ির সবাই ভালো মন্দ খাবে আর আমি ওই ঠান্ডা লুচি তরকারি খাবো, কেন এই ডিসক্রিমিনেশন, সেটা জানার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছিল। ঠান্ডা লুচি তোর? শুনুন, আপনি নিজে খুব ভালো করে জানেন আপনি যে কথাগুলো বলছেন সেগুলো মোটেও ঠিক নয়। আপনি যদি এখন ওই মোহাম্মদ বিন তুগলকের মতন আচরণ করেন তাহলে আমার কিছু করার নেই। কি? হ্যাঁ,
আপনি তো মুড়ি খান না, তাহলে কোন সাহসে আমি আপনাকে ওই নারকেল কোড়া আর মুড়ি দিই? সেই জন্যই তো আপনার জন্য গরম গরম লুচি ভেজে দিই। অন্যদিন হলে তো আপনি আপনি খুব আনন্দ করে ভালোবেসে লুচিগুলো খেতেন। আমি তো জানি মুড়ি দিলে এর থেকে অনেক বড় প্রলয় হয়ে যেত। শুনুন, আপনি আপনি কোনোদিন রান্নাঘরে গেছেন? আপনি রান্নাঘরে গিয়ে একটা কাজও করে দেখেছেন? দেখেননি তো? আপনি জানেন এই গরমের মধ্যে এখন রান্নাঘরে গিয়ে এত কাজ করা, একটাও কাজ করা কত কষ্টের। এই শুনুন না, আমার না কোনো দরকার নেই আপনার রান্নাঘরে গিয়ে কাজ করার। আর দয়া করে আপনাকেও আমার জন্য আর কিচ্ছু করতে হবে। বালাই ষাট, আমি রান্না না করলে আমাকে খাওয়াবে কে? আমি তো এইসব কাজ করার জন্যই এই বাড়িতে আছি, তাই না? তাই যখন, তাহলে তো কথা শোনাচ্ছেন কেন? আমি মোটেও কথা শোনাচ্ছি না, কথাটা আপনি তুললেন তাই জন্যই বললাম। আগে খাবারটা অনেকক্ষণ ধরে বেড়ে রেখেছি, এখন কি খাওয়া হবে নাকি ঝগড়াটাই চালিয়ে যাওয়া হবে? আমার বয়ে গেছে আপনার সাথে ঝগড়া করতে। না, বয়ে মোটেও যায়নি। ঝগড়া করতে পারলে তো আপনারা কিচ্ছু চাই না। কিভাবে ঝগড়া করতে হয়, কিভাবে আরেকটা মানুষকে অপমান করতে হয়, আপনাকে যে না দেখবে সে জানতেই পারবে না। রাগ হলে আমার মাথা ঠিক থাকে না। না, সে ঠিক আছে, আপনার রাগ হলো, কিন্তু কখন কি কারণে রাগ হবে সেটা তো আমাকেও বুঝতে হবে। যেদিন আপনি বুঝতে পারবেন সেদিন হয়তো সত্যি আমার রাগ হবে। যেদিন বুঝতে পারবো কেন? এখনই বোঝান। ওটা বোঝানো যাবে না, অনুভূতির ব্যাপার। আপনার ইচ্ছে নেই তাই আপনি বুঝতে পারবেন না। যাই হোক, আমি আজ আপনার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেছি। তখন ধাক্কা দিয়েছিলাম, লেগেছিল নিশ্চয়ই। আমার লাগুক না লাগুক তাতে আপনার কি? আবার মেজাজ দেখাচ্ছেন। আপনাকে বলেছি না আমি অন্য কারোর মেজাজ সহ্য করতে পারি না। ও, আপনি মেজাজ দেখাবেন সেটা সবাইকে সহ্য করতে হবে, আর অন্য কেউ আপনাকে মেজাজ দেখালে সেটা হবে না, তাই তো? হ্যাঁ তাই। কি ভাবেন নিজেকে, মহারাজা নাকি? মনে করার কি আছে, আমি তো তাই। বাবা, আমিও না বেঁচে থাকবো, মরে যাব না। দেখবো পরে কি হয়। এই এত মেজাজ ছায়নি কিভাবে সহ্য করে সেটাও দেখবো আমি। এক্সকিউজ মি, শায়নির সাথে আমি এভাবে কথা বলবো কেন? আপনি আর শায়নি এক নাকি? ও হ্যাঁ, তাও তো ঠিক। আমি আর শায়নি তো এক নই। সরি, ভুল করে মুখ থেকে কথাটা বেরিয়ে গেছে। হ্যাঁ, ভবিষ্যতে আর এরকম ভুল করবেন না। হুম হুম, ভবিষ্যতে আর আমার এরকম ভুল কোনোদিনই হবে না। আর যদি কোনোদিন আমি এরকম ভুল করি, আপনি একটা কাজ করবেন, আপনি আমাকে চাপকে সোজা করে দেবেন। না, আমি যদি ভুল নাও করি তাহলে তো আপনি চাপকে সোজা করে দেন, তাহলে তো এখন এক্ষেত্রে আপনার মানে কোনো অসুবিধাই হওয়ার কথা না, তাই না? ও, এই কারণে আমাকে বাড়িতে ডাকা হয়েছে, এই মধ্যরাতে অপমান করার জন্য। শুনুন, কালকে সর্বজিতের অডিশন আছে, আমায় সকালে বেরোতে হবে। তার মানে কাল আপনি কলেজ যাবেন না? বাহ, আমি কালকে কলেজ চলে যাব। আরে ওইদিকে বেচারা সর্বজিৎ লাইফটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। শুধু সর্বজিৎ কেন, আমি তো বলবো ছুটিও। কি ডেডিকেশন, মানে যা লড়াই করছে শেখার মতো। আর সর্বজিৎ তো পণ করেছে যেন সবার চেয়ে ভালো গাইবে। আর ওরা তো কলকাতার রাস্তাঘাট চেনে না। আর আমি কালকে কলেজ যাব। আমার জন্য যদি এর 100 ভাগের 1 ভাগও ভাবতো, তাহলেই তো আমারই ভুল। আমার বোনের বর, আমার বোন, তাদের জন্য ভাবা হচ্ছে, তা আমার জন্য কোনোদিন কিচ্ছু ভাবলো না। আমি মানেও তো ধরেই নিয়েছে আমাকে যখন তখন অপমান করবে, আমাকে খারাপ কথা বলবে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। অদ্ভুত মানুষ। যাই হোক, তাও আমার বোন আর বোনের বরের জন্য এতটা করছে, সেই জন্যই আমি ওর কাছে কৃতজ্ঞ থাকবো। আমারই তো বোন, আমারই তো বোনের বর।